হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটি ভিডিওতে। ষষ্ঠ শ্রেণীর দৈর্ঘ্য মাপের একদম লাস্ট সেশন অথবা তৃতীয় সেশন যেটাই বলো, তৃতীয় সেশনে চলে আসলাম। আমাদের সামনে একটি দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য মাপতে হবে। আমাদের সামনে কিন্তু দৈর্ঘ্য, আনুমানিক দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য সেন্টিমিটার এবং দৈর্ঘ্য সেমি, এগুলো কিন্তু আমাদেরই করতে হবে। তাহলে মোমবাতি 1, শিখা 1, মোমবাতি 2, শিখা 2, মোমবাতি 3, শিখা 3। সমাধান নিজে চেষ্টা করি। এখন আমাদের যে কাজটি করতে হবে, সাত নয় প্রশ্ন হলো, সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো। এটিও নিজে চেষ্টা করো। 8 নম্বরে দূরত্বের পাজল নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। এখানে একটি সম্ভবত একটা জায়গার ম্যাপ দেওয়া হয়েছে, মাঝে বাড়ি থাকবে, রাস্তাঘাট থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে বাড়ি থেকে কোন কোন পথে বাজার যাওয়া যায়, এখানে যেহেতু আমরা একটু জুম করে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে মূলত কি দেওয়া আছে। আচ্ছা, এই যে এখানে এটি হলো হাসপাতাল, এটি হলো বিদ্যালয়, এই হলো এত মিটার, এই হলো বাজার, এই হলো বাজার, এই হলো নদী। এখন কোন পথে খুঁজে বের করুন দূরত্ব কম। এবং খ নম্বরের প্রশ্ন হলো, নদীর ঘাট থেকে কোন পথে হাসপাতালে যাওয়া যায়, প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করো, সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো। সমাধান: বাড়ি থেকে বাজারে দুইটি পথে যাওয়া যায়। প্রথম দুটি হলো নদীর ঘাট, বাড়ি থেকে বাজারে। আচ্ছা, এটা চেষ্টা করি। এখানে হলো বাড়ি কোথায়, এই হলো বাড়ি। আমরা যদি বাজারে যাওয়ার চেষ্টা করি, এখানে বাড়ি থেকে এই নদীর ঘাট বেয়ে এরপরে এত মিটার হয়ে এত মিটার, এই হলো বাজারে। আবার আমরা যদি এখান থেকে আসি, বাড়ি থেকে হাসপাতাল হয়ে, বিদ্যালয় হয়ে, তারপরে বাজারে, তাহলে আমরা দেখি সুন্দর গেছে নদীর ঘাট ও পাশ রাস্তা ও হাসপাতাল ও বিদ্যালয়ের পাশের রাস্তা। এই যে যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই। এখানে কত দূরত্ব, এখন আমরা চলে আসব বাড়ি থেকে বাজারের দূরত্ব নির্ণয় করব। নদীর ঘাটের পাশে রাস্তার দূরত্ব, বাড়ির হতে নদীর ঘাটের দূরত্ব প্লাস নদীর ঘাট হতে বাজারের দূরত্ব। তার মানে আমরা বাজারের দূরত্বটা বের করার চেষ্টা করি। এখানে চলে আসি, এই যে বাড়ি থেকে যখন এটা নদীর ঘাট হয়ে আসা হবে, তখন কিন্তু এটা কিন্তু দূরত্ব কিন্তু 10600 মিটার। তার মানে আমরা যদি এটাকে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 10,600 মিটার। তার মানে শুধুমাত্র নদীর ঘাটের যে দূরত্বটা, বাড়ি থেকে নদীর ঘাট এই পর্যন্ত দূরত্ব হলো 10,600 মিটার। এরপরে নদীর ঘাট হতে যখন বাজারে পৌঁছানো হবে, এর দূরত্ব হলো একক, দশক, শতক, হাজার, 8,400 মিটার। তাহলে আমরা পেলাম এটাকে যখন যোগ করা হয় তখন এর দূরত্ব বের হয় 19,000 মিটার। তার মানে অনেকটাই দূরত্ব। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা পরবর্তী রাস্তাটার দৈর্ঘ্য বের করব। হাসপাতাল ও বিদ্যালয়ের পাশে রাস্তার দূরত্ব।
বাড়ি হতে হাসপাতালের দূরত্ব এবং হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব, আর বিদ্যালয় হতে বাজারের দূরত্ব। এখানে দেওয়া আছে 10 কিলোমিটার, 600 মিটার, 12 কিলোমিটার। তার মানে এখানে কিন্তু কিলোমিটারে দেওয়া আছে, আমাদের কিন্তু মিটারে বের করতে হবে। এখানে এখানে একটা মিটার আছে, যেহেতু এর আগেরটা আমরা মিটার বের করছি, এখানেও আমাদের এটা সঠিকভাবে মাপজোপের জন্য আমাদের কিন্তু অবশ্যই মিটার বের করতে হবে। এখন এটা হলো 12 কিলোমিটার, তার মানে আমাদের জানতে হবে যে 1 কিলোমিটার কত মিটার। 1 কিলোমিটার হলো 1000 মিটার, তাহলে 10 কিলোমিটার হয় আমাদের 10,000 মিটার, এবং 600 মিটার তো মিটার এখানে দেওয়াই আছে। এরপরে 12 কিলোমিটারে যে যা হবে 12,000 মিটার, যেহেতু এটাকে আমি বলছিলাম 1 কিলোমিটারে 1000 মিটার, তার মানে এই যে 12 10 এত পেয়ে গেলাম। আমরা যখন যোগ করা হয় তখন এর মিটার বের হয় 12,600, সরি 22,600। তাহলে এখানে আমাদের প্রশ্ন করছিল, একটু দেখি, কম কম দূরত্ব কোনটা, এটা বের করতে হবে। তাহলে আমরা কিন্তু একটা পথ পেয়েছি 19,000 মিটার, আর অন্য একটি পথ পেয়েছি 22,600 মিটার। তাহলে যেই পথে দূরত্ব কম, নিশ্চয়ই সেই পথে খুব তাড়াতাড়ি বাজারে যাওয়া যাবে। তাহলে আমরা কোনটা ধরতে পারি? নদীপথ, অর্থাৎ নদীর ঘাটের পাশের রাস্তার দূরত্ব কম কম। এরপরে খ নম্বরের প্রশ্ন, নদীর ঘাট হতে রাস্তা হাসপাতালের দুইটি পথে যাওয়া যায়। পথ দুইটি হলো বাড়ির পাশের রাস্তা ও বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তা। এরপরে নদীর ঘাট হতে হাসপাতালের দূরত্ব হবে নদীর পাশের রাস্তার দূরত্ব, সরি বাড়ির পাশের রাস্তার দূরত্ব। এটাকে যখন নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব মাপা হয়, বাড়ি হতে হাসপাতালের দূরত্ব, এখানে 10,600 মিটার যোগ 10 কিলোমিটার, 10 কিলোমিটারকে আবারও মিটারে প্রকাশ করতে হবে, তাহলে 10,000 মিটার হয়, তাহলে টোটাল হয় 20,600 মিটার। তাহলে বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তার দূরত্ব, বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তার দূরত্ব, নদীর ঘাট হতে বাজার দূরত্ব, এর সাথে বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব যোগ করতে হবে, এবং বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব। তার মানে আমরা নদীঘাটের দূরত্ব 8,412 কিলোমিটার এবং 600 মিটার। এখানে আমরা যখন যোগ করা হবে 12 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, এবং প্রতিটাকে আমরা মিটারে প্রকাশ করব, করার পর আমাদের মোট দূরত্ব বের হয় 21,000 মিটার বা 21,000 মিটার। এখন এখানে দূরত্ব হলো 21,000, কাছে হলো 20,000, তার মানে আমরা বাড়ির পাশের রাস্তার দূরত্ব কম। সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা যদি কোনো ক্লাস বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের সাধ্য অনুযায়ী যথেষ্ট আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও যদি তোমরা আমাদের বিগত দিনের ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারো। আশা করি তোমাদের এখানে অবশ্যই কাজে আসবে।
কেননা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় বা সহজ হয় এরকম আঙিনায় বা এরকমের আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যারা আমাদের চ্যানেলের সাথে আসো, আমাদের সাথে থাকো। পরবর্তীতে আবার কোনো নতুন ক্লাসে নতুন টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো।